যেতে ঢল হয়, বয়ে যেতে ঢল হয়। কাগজের গন্ধে ভরা স্বপ্নের পাতায় লেখা শুরু হলো এক নির্ভীক রাতে। কলমের কালি আর জেতের আগুন, নৈজিতের গল্প কেউ জানে না কেমন। নৈজিতের ডানায় ওই ওড়ে হাওয়া, স্বপ্নরা ছুঁয়েছে নতুন কেউ বা। জীবনের ভাষা মন খোলা জানালা, 3 বছরের পথ থামবে না বলা। লেখকরা এলো। নববর্ষের প্রাক্কালেতে বিশেষ আয়োজন। নৈরিতের এই সংখ্যা ঠিকই ভরাবে তোমার মন। গল্প, কবিতা, কমিক্স ছড়া, সাথে ফটোগ্রাফি, পড়লে পরে মনটা ঠিকই হবে তোমার হ্যাপি। হ্যাঁ, কথা বলছি নৈরিত প্রকাশন থেকে সদ্য প্রকাশিত নববর্ষ 1432 সংখ্যা নিয়ে। এবং এই সংখ্যাটির সূচিপত্র নিয়ে প্রথমেই আমি আলোচনাতে চলে যাই। গত বছরে যেখানে পৃষ্ঠার সংখ্যা ছিল 60, এবছরে কলেবর যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং তা দাঁড়িয়েছে 160 পৃষ্ঠাতে। 80 GSM পেপার ব্যবহার করা হয়েছে। পৃষ্ঠা কোয়ালিটি দুর্দান্ত। যখন আপনার হাতে পৌঁছাবে পৃষ্ঠা নিয়ে কোনো অভিযোগ থাকবে না বলে আমার মনে হয়। কি কি কন্টেন্ট থাকছে এখানে? কবিতা গত বছর যেখানে 16টি ছিল, এবছরে তা 50টিরও বেশি নেওয়া হয়েছে। অনুগল্প 7টি থাকলে গত বছরও এবার 18টা নেওয়া হয়েছে। তাছাড়া একটা সেগমেন্ট করা হয়েছে পুরনো ক্লাসিক গল্পের সমাহার বলে। সেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং বলাইচাঁদ মুখোপাধ্যায় 3টি খুব সুন্দর ছোট গল্পকে রাখা হয়েছে। আর একটা কথা বলি, ভৌতিক গল্পের একটা আলাদা সেগমেন্ট করা হয়েছে যেখানে 13টি গল্প রাখা হয়েছে, অর্থাৎ 13টি ভৌতিক গল্প কিন্তু ডেডিকেটেডভাবে পাচ্ছেন এই পত্রিকা 2 মলাটের মধ্যে। আর আরেকটা রয়েছে উপন্যাসিকা বিভাগ, সেখানে 10টি উপন্যাসিকা রয়েছে। আর রয়েছে পুস্তক পর্যালোচনা, গেট রেডি উইথ মির, রান্না ইত্যাদি নিয়মিত বিভাগগুলো। এছাড়াও 2টো নতুন বিভাগের কথা রয়েছে যেটা কিন্তু গত বছর ছিল না। তা হচ্ছে এনজিও নিয়ে আলোচনা আর একটা লোকাচার বিভাগ নিয়ে। তো মানব কল্যাণ এবং অন্যান্য ক্ষেত্রে এনজিও যারা সহায়তা করছে তাদের নিয়ে আলোচনা রয়েছে। খুব ভালো লাগলো, বিজ্ঞাপনগুলোকে বইয়ের একদম শেষে রাখা হয়েছে। পত্রিকার শেষে বিজ্ঞাপন থাকলে মাঝখানে পড়তে অসুবিধা হয় না। আর শেষের পৃষ্ঠাগুলো কিন্তু রঙিন রাখা হয়েছে, যেহেতু ওখানে ফটোগ্রাফস রয়েছে। মোবাইলের ক্যামেরাতে অতটা বোঝা না গেলেও যখন হাতে ধরবেন বইটা নিয়ে দেখবেন ফটোগ্রাফসগুলো সত্যিই সুন্দর লাগছে। আর হাতে আঁকা অঙ্কনগুলো কিন্তু দারুণভাবে ফুটছে। আর পৃষ্ঠার কোয়ালিটি তো আমি বারবারই বলেছি খুব সুন্দর। কাবুলিওয়ালা একটা ছোট গল্প আপনারা সকলেই জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা অবলম্বনে কাবুলিওয়ালার ওপর একটা কমিক্স বা গ্রাফিক নভেল তৈরি করার দায়িত্ব আমার ওপর পড়েছিল, অর্থাৎ এই জায়গাটা আমি করেছি। ভ্রমণেও একটি লেখা আমার রয়েছে সিকিম নিয়ে, সিকিম সম্প্রতি ঘুরে এসেছিলাম সেটারই বর্ণনা রয়েছে। এছাড়াও বুদ্ধ গয়া, তারপর বিদেশের টরেন্টো, এরকম অনেক জায়গারই ভ্রমণ রয়েছে এবং ভ্রমণ সেকশনটা স্পেশালি আমার বেশি ভালো লেগেছে। এত কিছু কন্টেন্ট নিয়েও এই পত্রিকার দাম 270 টাকা রাখা হয়েছে, যেটার উপর ছাড় দিয়ে প্রায় 200 টাকাতেই আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন। আর সেগমেন্টগুলোর মধ্যে কবিতার সেগমেন্ট, ছড়ার সেগমেন্ট এবং ভৌতিক গল্পের সেগমেন্টটা আমার বেশি ভালো লেগেছে। একটু বাইরের দিকে লক্ষ্য করলে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে পত্রিকাটা নৈরিত থেকে তৈরি করা হয়েছে। যেমন গ্লসি একটা ওপরে প্রচ্ছদ, তেমন ভরাট একটা ছবি, খুব সুন্দর লাগে। আর বইটা যেহেতু মোটা তাই মানে দেখতে আরও প্রিমিয়াম লাগে আর কি। তো সেই জায়গা থেকে এই বছরের প্রচেষ্টাটা সকলেরই ভালো লাগছে এবং আমার বিশ্বাস আপনারা যখন নেবেন পত্রিকাটা আপনাদেরও ভালো লাগবে। উপদেষ্টা মণ্ডলীতে আমিও রয়েছি, সেই কারণেই আমি এতটা জোর দিচ্ছি হয়তো। গত বছরে আর্যা নববর্ষ সংখ্যা 1431-এর সাথে নতুন যে 1432-এর সংখ্যা সেটারও একটু তুলনা আপনাদের সামনে রাখছি যাতে বুঝতে সুবিধায়। দেখতেই পাচ্ছেন দৈর্ঘ্য এবং প্রস্থে কিন্তু যথেষ্টই কলেবরে বৃদ্ধি পেয়েছে এবছরের সংখ্যা, এবং গত বছরের সংখ্যাটিও ভালো ছিল, কিন্তু সেটা ছিল প্রথম বর্ষ, ফলে নতুন একটা অভিজ্ঞতা ছিল, অনেক কিছুই খামতি ছিল। সেই জায়গা থেকে এবছরে কিন্তু অনেকটাই রেকটিফাই করার চেষ্টা করা হয়েছে এবং সেই জায়গা থেকে একটা ডেভেলপমেন্ট বেটার, আপনারা বুঝতেই পারছেন যে যথেষ্টই পার্থক্য রয়েছে দুটো পত্রিকার মধ্যে। তো আমার তো মনে হয় যে অবশ্যই কিছু সংখ্যা পড়ে রয়েছে, যতটা জানলাম নিতে পারেন। কবিতাতে কিছু বানান ভুল রয়েছে, তবে গল্পগুলোর ক্ষেত্রে বানান ভুলের সংখ্যা যথেষ্টই কম এবং ইলাস্ট্রেশন বইয়ের পৃষ্ঠা এত বেশি হয়ে যাচ্ছিল যে পরের দিকে প্ল্যান করেও যোগ করা হয়নি। হয়তো সারসংখ্যাতে ছোটোখাটো ইলাস্ট্রেশন রাখার চেষ্টা করা হবে।
কিন্তু এমনিতে আদ্যপ্রান্ত দেখতে গেলে অবশ্যই আর্যা নববর্ষ সংখ্যাকে আপনারা নিতে পারেন এবং আশা রাখছি ভালো লাগবে। তার সাথে জানাই নৈঋতের বেশ কিছু বই দেখতেই পাচ্ছেন টেবিলে রয়েছে, তো এরকম করতে পারেন যে যখন অর্ডার দিচ্ছেন তখন ক্যাটালগ চেয়ে নিয়ে বেশ কিছু বই এবং আর্যা নববর্ষ সংখ্যা 1432 নিয়ে নিতে পারেন একই সাথে। আর তার সাথে অবশ্যই একটি বুকমার্কও ফ্রি পেয়ে যাবেন আর্যার এই সংখ্যার সাথে। কাগজের গন্ধে ভরা স্বপ্নের পাতায় লেখা শুরু হলো এক নির্ভীক রাতে। কলমের কালি আর জেতের আগুন, নৈঋতের গল্প কেউ জানে না কেমন। নৈঋতের ডানায় ওই ওরে হাওয়া, স্বপ্নরা ছুঁয়েছে নতুন কেউ বা। জীবনের ভাষা মন খোলা জানালা, 3 বছরের পথ থামবে না বলা। লেখকরা এলো, কিছু বন্ধু হলো, কখনো আধার আলো আয় দিন দোলা। প্রথম মেলায় বুক কাঁপা হাত, কিন্তু পাঠকের চোখে চললো বিশ্বাস। নৈঋতের ডানায় ওই ওরে হাওয়া, স্বপ্নরা ছুঁয়েছে নতুন কেউ বা। জীবনের ভাষা মন খোলা জানালা, 3 বছরের পথ থামবে না বলা। লেখকরা এলো, কিছু বন্ধু হলো, কখনো আধার আলো আয় দিন দোলা। প্রথম মেলায় বুক কাঁপা হাত, কিন্তু পাঠকের চোখে